আমি ছোট মানুষ, আমার দৌড় সরাই রাসুগঞ্জ। এখানকার মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। এখানকার মানুষের সাথে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মনোনয়ন তো আমি কিনবো না, এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের মনোনয়ন। সুতরাং এই মনোনয়ন যদি ওনারা মনে করেন ওনারা কিনবেন, আমি কিনবো না। নিশ্চয়ই নির্বাচনে ভীষণ রকম শঙ্কা আছে। নির্বাচনের আগে যখন প্রচারণা চলবে, তখন নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত মব সন্ত্রাসের ভয় যেমন আছে, একই সঙ্গে অবৈধ অস্ত্র যেটা থানা লুট করে বিভিন্ন মানুষের হাতে চলে গেছে, সেগুলোর কি অবস্থা, সেগুলো উদ্ধারে কিছু করা হয়নি। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রার্থীরা অস্ত্রের আবেদন করলে তিনি অস্ত্র দেবেন। মানে এটা মনে হচ্ছে যেন মবকে একরকম লিগালাইজ করার একটা চেষ্টা, মবকে বৈধতা এবং আইনগত ভিত্তি দেবার একটা চেষ্টা এই সরকারের মধ্যে লক্ষ্য করি। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আমার ভরসা আমার মানুষ যদি থাকে, আমার মিডিয়ার ভাইরা আমার অনেক বড় শক্তি। আমি জানি নির্বাচনের দিন আপনারা সকলেই মাঠে থাকবেন। যেখানে এতটুকু অনিয়ম হবে মনে করছেন বা হচ্ছে বলে আপনাদের ধারণা, আমাকে সাথে সাথে জানাবেন, অন্যান্য প্রার্থীদেরকেও আপনারা জানাবেন। এবং আপনাদের হাতে যে মোবাইল টেলিফোনটি আছে কিংবা যেই ক্যামেরাটি আছে, তার চেয়ে শক্তিশালী আর কোনো অস্ত্র নাই। সুতরাং এটাকে সঠিকভাবে আপনারা যদি ব্যবহার করেন, আমার মনে হয় না যে দুষ্কৃতিকারীরা নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে। কথা বলেছি যে হেফাজতের মালিক হচ্ছেন আল্লাহ। যদি আমার এতগুলো ভাই, আজকে আপনারা দেখেছেন যে পুরো মাঠ ভেঙে পড়েছে মানুষের, তারা যদি কেউ আমার নিরাপত্তা দিতে না পারে, এতজন ভাই আমার নিরাপত্তা আমাকে দিতে না পারে, আমাকে আমার ভাগ্য মেনে নিতে হবে। এবং আমি মনে করি সেটাই আল্লাহ আমার জন্য ফয়সালা রেখেছেন, ওইটাই উত্তম ফয়সালা।